পুরো কুঠুরিটা যেন কোনো এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কাঁপছে। মাটির দেয়াল থেকে ঝুরঝুর করে মাটি খসে পড়ছে। টিনের চালে এমন শব্দ হচ্ছে যেন আকাশ ভেঙে শিলাবৃষ্টি নামছে। ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে উঠেছে এক উৎকট গন্ধে। সাধক রমেশ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অদম্য তেজ। তিনি চিৎকার করে তার ছেলে রোহিতকে ডাকলেন। রোহিত, সময় নেই, সব রেডি কর, ও আক্রমণ করতে আসছে। রোহিত বাবার আদেশ শোনা মাত্রই ঘরের কোণে রাখা জোলা ব্যাগটা টেনে নিল। দ্রুত হাতে বের করলো একটা ছোট মাটির পাত্র, যার ভিতরে সাদা রঙের এক বিশেষ ধরনের পাউডার, আর সাথে নিল একটা কালো রঙের শক্ত লাঠি, যার গায়ে নানা রকম মন্ত্র খোদাই করা। বাবা, নাও। রোহিত লাঠি আর পাউডার বাবার হাতে তুলে দিল। রমেশ লাঠিটা হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে করতে দরজার বাইরে বেরিয়ে এলেন। সায়ন আর অদরা ভয়ে ঘরের এক কোণায় জুবুথুবু হয়ে বসে আছে। বাইরে তখন জড়ো হাওয়া বইছে। রমেশ উঠোনে দাঁড়াতেই টিনের চালের উপর ভারী কিছু পড়ার শব্দ হলো। ধপাস করে শব্দ হতেই চালের উপর থেকে এক বিশাল ছায়া লাফিয়ে পড়ল রমেশের ঠিক সামনে। আবির। তার নীলচে শরীর থেকে দোয়া বের হচ্ছে, চোখ দুটো জ্বলছে হিংস্র আক্রোশে। সে রমেশের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হলো, কিন্তু রমেশ এক চুলও নড়লেন না। তিনি হাতের লাঠিটা দিয়ে সজোরে আঘাত করলেন পিশাচের পায়ে। একই সাথে হাতের মুঠোয় থাকা সেই সাদা পাউডার ছুঁড়ে মারলেন তার গায়ে। দূর হ পিশাচ, পবিত্র আগুনের বম্বে জ্বলে যা। রমেশ গর্জন করে উঠলেন। সেই সাদা গুঁড়ো পিশাচের গায়ে লাগতেই সে গণবিদারে চিৎকার করে উঠল। মনে হলো তার শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। যন্ত্রণায় চটপট করতে করতে সে পেঁচাতে লাগলো। তার শরীরটা ঝাপসা হতে শুরু করলো এবং চোখের পলকে এক কুণ্ডলি পাকানো কালো দোয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশের জ্বর থেমে গেল। বাতাস শান্ত হলো। কুঠুরিটার কাঁপুনিও থামলো। এক অদ্ভুত নীরবতা নেমে এলো জঙ্গলের বুকে। রমেশ হাঁপাতে হাঁপাতে লাঠিটা মাটিতে গেঁথে দাঁড়ালেন। কপাল থেকে গাম মুছে ঘরের ভিতর ফিরে এলেন। সায়ন আর অদরা তখনও ভয়ে কাঁপছে। রমেশ ইশারা করে তাদের বসতে বললেন। সায়ন কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ওটা তো মরে গিয়েছিল। আমি নিজের হাতে ওকে কুপিয়ে মেরেছি। ও আবার ফিরে এলো কি করে? রমেশ একটা দীর্ঘ শ্বাস ফেলে মাটিতে বসলেন। তোমরা শুধু ওর রক্ত মাংসের খোলাসটাকে হত্যা করছো বাবা, কিন্তু ওর আত্মাকে নয়। ও হলো বহু প্রাচীন এক অভিশাপ। শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ এত সহজে হয় না। তাই সে সুযোগ বুঝে নতুন শরীর ধারণ করেছে, আর এবার সে আগের চেয়েও ভয়ানক। অদরা ভয়ার্ত গলায় বলল, ভয়ানক মানে? আর কি করতে পারে ও? রমেশ গম্ভীর মুখে বললেন, ওর বংশবৃদ্ধির নিয়ম বদলে গেছে মা। আগে ও চাইতো নিজের শরীর বদলাতে, কিন্তু এখন সে চায় নিজের প্রজাতি তৈরি করতে। সে এখন কুমারী মেয়েদের সাথে জোরপূর্বক বা ছলনা করে মিলন করবে। সেই মিলনের ফলে মেয়েগুলোর গর্ভে এক পিশাচ সন্তানের জন্ম হবে, আর ওই বাচ্চাদের যদি সে অমাবস্যার রাতে বলি দিতে পারে, তবে তার আয়ু 1000 বছর বেড়ে যাবে। সে অমর হয়ে যাবে। সায়ন অস্থির হয়ে বলল, সর্বনাশ! তাহলে এখন একে থামানোর উপায় কি? আমরা কি কিছুই করতে পারবো না? রমেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, উপায় এখন একটাই, যার কারণে ও আবার বেঁচে উঠেছে। একমাত্র সেই মানুষটি পারে ওকে হত্যা করতে। তাকেই ফাঁদ হিসাবে ব্যবহার করতে হবে। সায়ন আর অদরা একে অপরের দিকে তাকালো। সায়নের কপালে চিন্তার ভাঁজ, কিন্তু ও বেঁচে উঠল কি করে? আপনি বললেন ও নতুন শরীর নিয়েছে, কিন্তু সেটা কার মাধ্যমে সম্ভব হলো? রমেশ তীক্ষ্ণ দৃষ্টিতে সায়নের দিকে তাকালেন। পিশাচের পুনর্জন্মের জন্য দরকার ছিল এক অপবিত্র মিলনের। ও এমন এক নারীর শরীরের মাধ্যমে ফিরে এসেছে যে পিশাচের সাথে মিলিত হওয়ার ঠিক আগ মুহূর্তেই অন্য কোনো পুরুষের দ্বারা লাঞ্ছিত বা ধর্ষিত হয়েছিল। সেই অপবিত্র মুহূর্তেই পিশাচ তার শরীরে প্রবেশ করার সুযোগ পেয়েছে। সায়ন আর অদরার বুঝতে বাকি রইল না সেই মেয়েটি কে। ইশরাত। হোটেলে ইশরাতের সেই অস্বাভাবিক আচরণ, তার কালো পোশাক আর নিশিবিলের দিকে তার যাত্রা, সব মিলে যাচ্ছে। ইশরাত প্রথমে ধর্ষিত হয়েছিল, তারপর পিশাচ তার উপর বর করেছে।
রমেশ তাদের ভাবনায় সেদ গটিয়ে বললেন, দেরি করো না, সবার আগে ওই কুমারী মেয়েগুলোকে বাঁচাতে হবে যাদের ও টার্গেট করেছে, আর তাকে খুঁজে বের করতে হবে। ওই এখন চাবিকাঠি। শহরের রাস্তায় তখন তুমুল গতিতে গাড়ি চালাচ্ছেন ইশরাতের বাবা আমজাদ সাহেব। অফিসের মিটিং শেষ করে বের হয়েছেন তিনি। গাড়িটা যখন একটা নির্জন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তার মাঝখানে এক বিশাল ছায়া এসে দাঁড়ালো। আমজাদ সাহেব ব্রেক কষার সময় পেলেন না। হঠাৎ একটা শব্দ হলো, কিন্তু গাড়ির ধাক্কায় ছায়াটা সরল না, উল্টো গাড়িটাই দুমড়ে মুচড়ে থেমে গেল। আমজাদ সাহেব স্টিয়ারিং এর উপর মাথা ঠুকে গোঙাতে লাগলেন। ঠিক সেই সময় গাড়ির সামনের কাঁচ ভেঙে ভিতরে ঢুকলো এক বিশাল লোমশ হাত। নীলসে আঙ্গুলগুলো আমজাদ সাহেবের গলা পেঁচিয়ে ধরল। তিনি বাঁচার জন্য চটপট করলেন, কিন্তু পিশাচ আবির কোনো দয়া দেখালো না। এক হেঁচকা টানে আমজাদ সাহেবের গাড়টা মটকে দিল সে। তারপর তার নিথর দেহটা ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে। ইশরাতের পরিবারের শেষ অভিভাবকটুকু শেষ হয়ে গেল। সন্ধেবেলা ইশরাত বাসায় ফিরল। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু মনে এক অদ্ভুত উত্তেজনা। লুবানাকে দেওয়ার পর আবির বেশ খুশি হয়েছে। এখন তাকে আরো মেয়ে জোগাড় করতে হবে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সে দেখলো রান্নাঘর থেকে আলোর আভাস আসছে, খুন্তি নাড়ার শব্দ পাওয়া যাচ্ছে। ইশরাত অবাক হয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। মা? রিমা বেগম চুলোর দিকে পিছন ফিরে রান্না করছিলেন। ইশরাতের ডাক শুনে তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরালেন। মুখে সেই পরিচিত হাসি, কিন্তু চোখের মনি দুটো কেমন যেন স্থির নিষ্প্রাণ। এসেছিস মা? হাত মুখ ধুয়ে নে, আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি। ইশরাত একবারও ভাবল না যে তার মা আসলে মৃত। তার মায়ের রূপ ধরে যে এক অশরীরী আত্মা দাঁড়িয়ে আছে, সেটা বোঝার ক্ষমতা ইশরাতের এখন নেই, কারণ সে নিজেও এখন আর পুরোপুরি মানুষ নয়। ইশরাত স্বাভাবিকভাবেই বলল, খিদে পেয়েছে খুব, তাড়াতাড়ি দাও। সে নিজের ঘরে চলে গেল। বিছানায় বসে ডায়েরিটা খুলল। মনে মনে নতুন ফন্দি আঁটতে লাগলো, কিভাবে আরো সহজে আরো বেশি কুমারী মেয়েকে নিশিরবিলে নিয়ে যাওয়া যায়। তার মাথায় ঘুরছে নতুন কোনো ট্রু প্ল্যান, নতুন কোনো মিথ্যে গল্প। সে জানে না তার নিজের ঘরের ছাদের নিচেই এখন নরক নেমে এসেছে। গল্পের বর্তমান সময়ের অন্ধকারের পিছনে লুকিয়ে আছে 30 বছর আগের এক করুণ ও লোমহর্ষক ইতিহাস। সেটা ছিল আজ থেকে প্রায় 30 দশক আগের কথা। আবিরের বাবা রহিম সাহেব ছিলেন এক অত্যন্ত সহজ সরল ও ধর্মপ্রাণ মানুষ। শহরের বুকে ছোটখাটো একটা মুদি দোকান ছিল তার। সৎ পথে রোজগার করতেন, ওজনে কখনো কম দিতেন না। তার এই সততার কারণে ক্রেতাদের ভিড় লেগেই থাকতো তার দোকানে। কিন্তু এই সততাই কাল হয়ে দাঁড়ালো। পাশের দোকানের অসাধু ব্যবসায়ীরা তারা এই জনপ্রিয়তা সহ্য করতে পারল না। হিংসায় জলে পড়ে তারা ফন্দি আঁটল এক কালো রাতে। যখন রহিম সাহেব দোকান বন্ধ করে বাড়ি ফিরেছেন, তখন তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল তার সাজানো সংসারে। ধাও ধাও করে জ্বলা সেই আগুনে শুধু দোকানেই পুরল না, পুড়ে ছাই হয়ে গেল রহিম সাহেবের তিল তিল করে গড়ে তোলা সম্মান আর স্বপ্ন। বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসার উপক্রম হলো। উপায় না দেখে তিনি ফিরে এলেন নিজের শিকড়, নিজের গ্রাম নিশিরবিলে। ভেবেছিলেন পৈতৃক বিটায় অন্তত মাথা গোজার ঠাঁই হবে, কিন্তু হায়, গ্রামে এসে দেখলেন আরেক বিপদ। গ্রামের মাতব্বরেরা তার সরলতার সুযোগ নিয়ে সব জমি জামা দখল করে নিয়েছে। বেটে মাটি বলতে পড়ে আছে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে এক চিলতে বাঙ্গা কুঁড়েঘর। কোনো উপায় না পেয়ে বুক ভরা অভিমান আর ক্ষোভ নিয়ে রহিম সাহেব সেই বাঙ্গা ঘরেই সংসার পাতলেন। যে হাতে একসময় ব্যবসার হিসাব কষতেন, সেই হাতে এখন অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে শুরু করলেন। পেটের দায়ে সব সয়ে নিলেন তিনি। ঠিক এই কষ্টের দিনগুলোতেই তার স্ত্রীর গর্ভে এলো আবির। দিনগুলো কোনো মতে কেটে যাচ্ছিল। আবিরের জন্মের তখনও কয়েক মাস বাকি। এক অমাবস্যার রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন রহিম সাহেব। গ্রামের মেঠো পথ তখন জনমানবহীন। হঠাৎ তার পায়ে কিছু একটা আটকালো। নিচু হয়ে দেখলেন লাল কাপড়ে মোড়ানো একটা পোটলা পড়ে আছে রাস্তার মাঝখানে। কৌতূহলবশত তিনি পোটলাটা তুলে নিলেন। বাড়ি এসে হারিকেনের টিম টিম আলোয় কাপড় সরাতেই বেরিয়ে এলো এক অদ্ভুত দর্শন পুরনো বই। বইয়ের মলাটটা যেন মানুষের চামড়া দিয়ে বাঁধানো। রহিম সাহেবের লেখাপড়া ছিল বেশ ভালোই। তিনি কৌতূহলী হয়ে বইটা পড়তে শুরু করলেন। প্রথম কয়েক পাতা পরেই
তার চোখ কপালে উঠল। এটা কোনো সাধারণ বই নয়, এ এক নিষিদ্ধ কালো জাদুর বই। এতে লেখা আছে এক অভিশপ্ত পিশাচকে মুক্ত করার মন্ত্র। বইয়ে স্পষ্ট লেখা, যিনি এই পিশাচকে মুক্ত করে কোনো মানব দেহে স্থাপন করতে পারবেন তিনি হবেন অসীম ক্ষমতার অধিকারী। তার ইশারায় উঠবে বসবে দুনিয়া। সারা জীবন সততার পুরস্কার হিসেবে শুধু বঞ্চনাই পেয়েছেন রহিম সাহেব। আজ এই বইটা হাতে পেয়ে তার সুপ্ত ক্ষোভ আর লোভ মাথা ছাড়া দিয়ে উঠল। মনে হলো এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। সেই রাতেই তিনি শুরু করে দিলেন এক ভয়াবহ সাধনা। মাসের পর মাস চলল সেই গুপ্ত সাধনা। অবশেষে সেই অশুভ ক্ষণ উপস্থিত হলো। রহিম সাহেব সফল হলেন। তিনি মন্ত্র বলে সেই অভিশপ্ত পিশাচের আত্মাকে বন্দি করে প্রবেশ করিয়ে দিলেন তার সদ্যজাত শিশু আবিরের শরীরে। কিন্তু আবিরের শরীরে পিশাচ প্রবেশ করলেও কোনো অলৌকিক ক্ষমতা দেখা গেল না। রহিম সাহেব হতাশ হয়ে পড়লেন। ঠিক সেই সময় এক ঝড় বৃষ্টির রাতে তার কুঁড়ে ঘরে এসে উপস্থিত হলো এক আগন্তুক। নাম তার মফিজ। মফিজ এসে রহিম সাহেবকে চমকে দিয়ে বলল, রহিম ভাই, তুমি যা করেছো তা অসম্পূর্ণ। এই পিশাচ সাধারণ কোনো আত্মা নয়। একে পূর্ণ শক্তি পেতে হলে 3টি মানব জন্মে বমন করতে হবে। এর আগে সে 2বার জন্ম নিয়েছিল, কিন্তু পূর্ণতা পায়নি। এবার তোমার ছেলের শরীর হলো তার 3য় ও শেষ আধার। তবে রহিম সাহেব আগ্রহ হয়ে জিজ্ঞেস করলেন, তবে কি মফিজ ভাই, আমার ছেলে কবে শক্তিশালী হবে? আমি যে আর সইতে পারছি না। আমার দোকানের আগুন যারা দিয়েছিল আর এই গ্রামের মাতব্বররা যারা আমার জমি কেড়েছে, আমি তাদের ধ্বংস দেখতে চাই। মফিজের মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। সে বলল, প্রতিশোধ তুমি পাবে, কিন্তু এই পিশাচকে জাগিয়ে রাখতে হলে প্রচুর রক্তের প্রয়োজন। আর এই গোপনীয়তা রক্ষা করতে হলে এই গ্রামের সাক্ষীকে বাঁচিয়ে রাখা যাবে না। মানে পুরো নিশিরবিলকে শ্মশান বানাতে হবে। মফিজ সেই রাতে এক ভয়ঙ্কর মারণজন শুরু করলো। আবিরের বাবার লোভকে কাজে লাগিয়ে সে এমন এক জাদু প্রয়োগ করলো যার প্রভাবে এক রাতের মধ্যে গ্রামের সমস্ত মানুষ, নারী পুরুষ শিশু সবাই রক্ত বমি করে মারা গেল। নিশিরবিল পরিণত হলো এক মৃত্যুপুরীতে। কিন্তু বিধির লিখন, রহিম সাহেবও রেহাই পেলেন না। মফিজ জানতো পিশাচের আসল পালক হতে হলে আবিরের বাবাকেও সরাতে হবে। তাই সেই জাদুর প্রভাবে রহিম সাহেব ও তার স্ত্রীও প্রাণ হারালেন। মৃত্যুর আগে রহিম সাহেব বুঝতে পারলেন লোভের ফাঁদে পা দিয়ে তিনি নিজের এবং পুরো গ্রামের সর্বনাশ ডেকে এনেছেন। মফিজ শিশু আবিরকে কোলে তুলে নিল। জ্বলন্ত গ্রামের দিকে তাকিয়ে সে পৈশাচিক উল্লাসে বলল, আজ থেকে তুই আমার, তোর শক্তি দিয়ে আমি বিশ্ব শাসন করব। মফিজ জানতো আবিরের পূর্ণ শক্তির জাগরণের জন্য একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে। আবিরকে এমন একটি মেয়ের সাথে মিলিত হতে হবে যাকে সে মন থেকে ভালোবাসবে। আর সেই মেয়েটি ছিল অদরা। মফিজ খুব সাবধানে আবিরকে দিয়ে অদরাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। অদরাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সমস্যা বাঁধল সময়ের। পিশাচের জাগরণের জন্য যে নির্দিষ্ট নক্ষত্রের অবস্থান দরকার ছিল সেদিন তা ছিল না। মফিজ তাড়াহুড়ো করতে চায়নি, কারণ ভুল সময়ে মিলন হলে আবিরের ক্ষতি হতে পারত। কিন্তু দীর্ঘদিনের অতিরিক্ত পিশাচ আত্মা আর অপেক্ষা করতে চাইছিল না। সময়ের আগেই জাগরণের চেষ্টা করায় আবিরের মানব শরীর বিকৃত হয়ে মাকড়সার রূপ ধারণ করে ফেলেছিল। সেই অসম্পূর্ণ ও বিকৃত রূপ নিয়েই সেই অদরাকে আক্রমণ করতে চেয়েছিল। আর সেই সুযোগেই সায়ন তাকে হত্যা করতে সক্ষম হয়। কিন্তু আবিরের মৃত্যু হয়নি, শুধু তার মাকড়সা রূপী খোলাসটা নষ্ট হয়েছে। এখন পিশাচটি মুক্ত কিন্তু নিরাশ্রয়। তাই সে মরিয়া হয়ে নতুন শরীর খুঁজছিল। আর তার বংশবৃদ্ধির নিয়মও গেছে বদলে। এখন আর ভালোবাসা নয়, এখন তার দরকার শুধুই কুমারী শরীর আর কামনার আগুন। এই পর্ব এখানে সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।